হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই শাম্পাস ব্লগ চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তোমরা সবাই কেমন আছো? আশা করবো যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমিও বেশ আছি। তো এই যে সকালে স্নান টান করে পুজো টুজো দিলাম। অনেক দিন হয়ে গেছে ঠাকুর দেখাতে পারি না, মানে পুজো দেওয়ার পর ঠাকুরকে দেখাতেই পারি না। তো আজকে ভাবলাম দেখাই, ভুলে যাই আসলে, তাড়াহুড়োর মধ্যে থাকি। তো গাছে কয়েকটা ফুল ফুটেছিল, সেটা দিয়ে পুজো দিলাম। তো এখন বসাবো চা। তো এই যে জল নিয়ে নিচ্ছি, আর জল ঢালা ছিল না বোতলে, ওই জন্য এখান থেকেই ডাইরেক্ট নিচ্ছি। জলের বোতলগুলো সব ভরতে হবে, আগে তো বসিয়ে দিই। চাটা প্রচণ্ড পরিমাণে মাথা ধরেছে, চা না খেলে হবে না। স্নান করে আসি তো আরও যেন কেমন লাগে, মনে হয় যেন আগে চা খাই। স্নান করে এসে একটু জল খাই, তার আগেও জল খেয়েই আমি বাথরুমে যাই, আবার এসেও জল খাই। তো এই যে তারপরে চায়ের জলটা বসিয়ে দিয়ে আমি বারান্দার দিকে গেছি, দেখা যাচ্ছে একটা ফুল ফুটেছে, জবা ফুল। তো এই ফুলটা নিয়ে এসে এই যে মাতার আর পায়ের সামনে দিয়ে দিলাম। বেশ বড় জবা ফুল, একটাই ফুটেছে, আর পুরো একদম পিঙ্ক কালারের ফুলটা, কি ভালো লাগছে দেখতে। তো তারপর ভাবলাম না, ফুলটা ছিঁড়ে নিয়ে এসে ঠাকুরের কাছেই দিই। একটা ফুল ফুটেছে তো পচেই যাবে, দেখতে যত গাছ থেকে ফুল তুলতে ইচ্ছা করে না, কিন্তু পরের দিনে ফুলটা দেখবো পড়ে গেছে, তখন মন খারাপ লাগে, ওই জন্য তুলে এনে দিলাম। তারপরে দেখো না, চাটা সব খাওয়া হয়ে গেছে, অনেকটা কিন্তু বেলা হয়ে গেছে। তখন তখন কটা বাজে, 11টা মতন শোনাই। এই যে এখন বসে বসে বলছে, মা আমাকে খিদে পেয়েছে, কিছু দেবে? তারপর আমি বললাম কী দিই, কবে থেকে বলছি ক্যাডবেরি দেবো দেওয়াই হচ্ছে না। তো ওকে একটা ক্যাডবেরি বের করে দিলাম। তো সকালে তো টিফিন খেয়েই নিয়েছে, তো এখন খিদে পেয়েছে, এখন বলতে পারে, সেটাই বললো। একটা ক্যাডবেরি দিলাম, আর আমি ওকে কী একটা বলছি, আমাকে বলছে যাও যাও, তার জন্য আমি ওকে হালুম হালুম করছিলাম। আর এই যে ডিম নিয়ে এসছে বড়মশাই, আগের দিন রাত্রে অনেকগুলো, বেশ 20টা মতন ডিম নিয়ে এসছে। তার থেকে 2টো রান্না করেছিলাম রাত্রিবেলায়। আগের ডিমের সঙ্গে 2টো কম ছিল, ওই 2টো নিয়েছিলাম। আর বাকি ডিমগুলো তো ধোয়া হয়নি, এইগুলো এখন ভালো করে ধুয়ে টুয়ে জল ঝরাতে দেবো। তো এই জন্য প্যাকেটটা নিয়ে সেখানে রাখলাম। আর দেখো কী রোদ বাইরে বাবা! আর জামা কাপড়, এই স্নানের জামা কাপড়টাই মেলা রয়েছে, বাকি সব মেশিনে পড়ে রয়েছে, এখনও কমপ্লিট হয়নি। তো হয়ে গেলে তারপরে এই জামা কাপড়গুলো মেলে দেবো। এখন জামা কাপড় মেলতে সময় লাগে না, অথচ দেখবে জামা কাপড় শুকিয়ে যায়। এই মেললাম, এই একটু পরে গিয়ে দেখলাম এপারটা পুরো শুকনো হয়ে গেছে। তো এই যে জল ছেড়ে দিলাম, ধোয়া কমপ্লিট হয়ে গেল। আর ডিমগুলো দেখো সব ভালো করে ওগড়ে ধুয়ে নিয়ে সব এখানে জল ঝরাতে দিয়েছিলাম কাপড়টার উপরে। এবারে সব ঝুড়ির মধ্যে তোলার পালা, তুলে এবার সাজিয়ে রেখে দেবো। এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। ডিমের মধ্যে তো নোংরা থাকবেই না, কিন্তু সেই ডিমগুলো যদি এনে ঘরে ভিজিয়ে পরিষ্কার করে রাখা যায়, দেখতে সুন্দর লাগে। আর যখন ইচ্ছা তোমার ডিম ভাজা খাবে, সেদ্ধ খাবে, একটু জল দেওয়া করে জাস্ট বসিয়ে দাও, ঝটপট রেডি রইল, পরিষ্কার পরিচ্ছন্ন করে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন রেডি রইল, নিয়ে বসিয়ে দেবে। আর তারপরে না, রবিবারের মাংস ছিল একটু, আগে সোমবারে বললাম মেয়েদেরকে গরম করে দেবো, বলছে খেতে ইচ্ছা করছে না। তারপর আজকে বললাম এই মাংসটা আছে বের করে রাখো, বলছে হ্যাঁ রাখো খাবো। তার জন্য যে বাটিতে গরম বসিয়ে দিয়েছি, মাইক্রোওয়েভে আর বসালাম না, যেহেতু গ্যাসে এখন রান্না করছি, তো এক পাশ খালি আছে, ওই নতেই বসিয়ে দিলাম। আর এখানে চাল ভিজিয়ে রেখেছি, বা চালটা ধুয়ে বসিয়ে দেবো। আজকে সেরকম কিছু রান্না করিনি, একদম ডাল শুকনো শুকনো করেছি, মাখা মাখা মতন, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর এই যে আলু সিদ্ধ, এখন শুকনো লঙ্কা, অল্প একটু শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, আর পেঁয়াজ ভেজে নিয়েছি, নিয়ে আর মাখছি। এই আলু মাখাটা আমি আর আমার বড় মেয়ে খাবো। আর হচ্ছে কি, 2 বোনের জন্য আলু মাখা তুলে রেখে দিয়েছি, ওই দেখো লঙ্কা ছাড়া, মানে ওদের লঙ্কা ছাড়াও বলবো না, একটু সামান্য লঙ্কা হালকা করে দিয়ে সরিয়ে রেখেছি মেখে, তারপরে আমাদেরটা মাখছি। আর এই দেখো না, ডিম 2টো তো সেদ্ধ দিয়ে দিয়েছি, মাম্মামের জন্য সেদ্ধ দেবো বলে একটা সেদ্ধ দেবো, তো ভুলে এক্সট্রা সেদ্ধ দিয়েছি। তাই মেয়েরা তো খেতে চাইছে না, যে আমি তো ডিম সিদ্ধ খেতে ভালোবাসি না, তোরা অর্ধেক নিই। তো সেটাই বললাম। আর হচ্ছে গিয়ে এই যে অর্ধেক দিয়ে দিয়েছি, ওই জন্য, আর ওরা যেহেতু মাংস খাবে যেন খেতে চায়নি।
আর আমার জন্য অমলেট করে নিয়ে এসেছি। আর ওদিকে বড় মেয়ে বাপিকে ফোন করছে, আমি বললাম বাপিকে ফোন কর, খেয়েছে কি না দেখ। তো সেটাই ফোন করলো, ওর ফোন দিয়েই ফোন করছে ওকে। ওর বাপি গিফটে দিয়ে মানে বার্থডের গিফট দিয়েছে ফোন। বড্ড প্রবলেম হয় ফোন না হলে, ও কোচিং টোচিংয়ে যায় তো ফোন করে খোঁজ নিতে পারি, তার জন্য খুব দরকার, ওই জন্য ফোনটা দেওয়া হয়েছে। তারপর আমি বাড়ির বাইরে গেলেও ফোনের দরকার হয়, ওই জন্য। তারপরে এত বদমাইশি করছে মেজো মেয়েটা, যেই ভাত দিয়েছি মুখটা কেমন করছে, তার জন্য বকা দিচ্ছিলাম। এই যে এখন সন্ধ্যা হয়ে গেছে, তো সবাইকে শুভ সন্ধ্যা। আর এই যে সোনাইকে দুধ টুধ খাইয়ে নিয়েছি আজকে, খাইয়ে টাইয়ে নিয়ে একবারে বসেছি। এই দেখো চুল টুলও বেঁধে দিয়েছি, দিয়ে বললাম এবারে পড়তে বসো। আর আমার এত জোরে খিদে পেয়েছে কি বলবো, তো তার জন্য কী করলাম, একটু নিয়ে আসলাম, নিমকি নিয়ে আসলাম। জল খেলাম, খেয়ে আর নিমকি নিয়ে আসলাম। চা তো এখন খাবো না, বরমশাই আসলে খাবো। আজকে বরমশাই অনেক সকালবেলায় বেরিয়েছে 4:30-র সময়, এখনও আসেনি। ফোন করেছিলাম, বলল আসছি, সেই ব্লাউজটা ফেলে এসেছিলাম দোকানে, ওইখান থেকে একবারে ঘুরে আসবো, তো একটু দেরি হবে। তো এই যে মেয়েকে পড়াচ্ছি এখন বসে বসে। মাম্মাম তো বেশ ভালোই শিখে গেছে, একটু কিছু কিছু জিনিস পড়া মানে ABCD, কয়েকটা কবিতা শিখে গেছে, 1 2 একে চন্দ্র। তো একা একা পড়ছে, আমি যেটা পারছি না সেটা আর কি বলে দিচ্ছি। আমি আঙুল দিয়ে বলছি পড়ো, তাহলে অক্ষরগুলো চিনতে পারবে। তো ওর পড়ানো কমপ্লিট হয়ে গেছে। এই দেখো বইটা রেখে দিয়েছে। আর আমার না ওই ইয়েতে মানে নিমকিতে না পেটটা ভরেনি, কী পেট ব্যথা করছে, তা ভাবলাম না একটু শুধু মুড়ি নিয়ে আসি পরে খাই। এখনও তো বরমশাই এলো না, পরে নয় চা খাবো। তো সোনাইও ভাগ বসিয়েছে, দেখো নিয়ে আমাকে খেতে দেবে কি, ও নিজে নিজেই নিয়ে খাচ্ছে। আমি যদি কি না খেয়ে আছিস, তোকে তো দুধ খাইয়েছি। বলছে আমি একটু খাই, আমি একটু খাই। আমি যে খা, ছড়াচ্ছে জানো তো, আগে তুলে নিলাম। তারপরে এই যে আমার বড়মাসি এসে গেছে, এসে যে ব্লাউজগুলো দিয়ে দিয়েছে, বলছে দেখে নাও। তো ঠিকই আছে, ব্লাউজগুলো যেরকম কালার নিয়েছিলাম সেরকমই আছে। তো মানুষকে একটু বিশ্বাস করতে লাগে, ভুল করে নিজেদের ভুল তো রেখে এসেছি, তাও একটু দেখে নিতে বললো, যদি অন্য কাউরটাও রেখে দেয় সেটা দিয়ে ফেলে, তোর জন্য। তো দেখলাম না ঠিকই আছে। তো এই দুটো ব্লাউজ দেখো কিনেছি। আর তোমার হচ্ছে গিয়ে ব্লাউজগুলো খুব সুন্দর, কাপড়গুলো জানো খুব ভালো। তারপরে যে বড়মশাই এখন স্নান টান করে এসে শুয়েছে, শরীরটা দেখো ক্লান্ত হয়ে গেছে। আমি যে চুলটা আঁচড়াও নেই, বলছে আর ভালো লাগছে না। সত্যি তো, কী করে পারবে বলো, সেই ভোর 4:30টায় বেরিয়েছে। তারপরে এই যে এসে গেছে, এও বলছে এখন খেতে দাও। তো চলো এখন চা বানাবো, চা করি। বড়মশাই চা খাবে, জিজ্ঞেস করলাম আর কি খাবে, মুড়ি টুড়ি খাবে, বলছে না কিচ্ছু খাবো না, তুমি একটু চা বানাও। তো ওই জন্য লিকার চাই, এই যে আদা বেশ করে দিয়ে চা বানিয়ে এনেছে। আর আমি তো মুড়ি নিমকি খেয়ে নিয়েছি, তাই এখন শুধুই চা খাবো। আর মেয়েকে একটু বিস্কিট দিয়েছি বেশি করে, ও চা খাবে বললো, একটু চা দিয়ে দেবো। তো এই, আর আজকে আর মুড়ি টুড়ি খাবে না, বলছে খিদে নেই, বড়মশাই বলছে। আর এদিকে বড়মশাই দেখো দুধ নিয়ে এসছে কতগুলো, আসার সময় 4 প্যাকেট দুধ নিয়ে এসছে। এগুলো ধুয়ে ওখানে জল ঝরাতে দিয়েছি, তুলে রাখবো ফ্রিজে 3 প্যাকেট, 1 প্যাকেট জল দেবো। তারপরে এই যে এখন চা হয়ে গেছে, চাটা ছেঁকে নিচ্ছি। দুধের প্যাকেটের মধ্যে গায়ে দেখি বালি নোংরা থাকে, ওই জন্যই আমি ধুয়ে রাখি, ধুয়ে ফ্রিজে রাখলে ফ্রিজটাও পরিষ্কার থাকে। তারপরে তো বাসনগুলো দেখো সব গুছাতে হবে, রেখে তুলতে হবে। এই যে চা হয়ে গেছে, এখন ঘরে যাচ্ছি, বড়মাসিকে ডাকছি এসো নিচে এসো, নাহলে না বিছানায় চা ফেললে পুরো দাগ হয়ে যাবে, সেটাই বলছে। আর মেয়েকেও বলছি তুইও নিচে এসে খা। আর মামা সোনা দেখে কে চা থেকে, চলো চলো খাবো, চা খাবো, চলো এরম করছে। আমি হ্যাঁ তুই তো আগে আসবি, আয়, তুই সব কিছুতে ভাগ বসাবি, চা খাবো সেটাও তুই ছাড়বি না। চা এইটুকু মেয়ে চায়েও কিন্তু আমি ওকে চা দিইনি। তারপরে চলে এলাম, এই যে এখন অনেকটাই রাত হয়ে গেছে। তোমার হচ্ছে ইয়ে করবো, ভাত করব বলেছিলাম, বড়মশাই বলছে ভাত করতে হবে না, আমি রুমালি রুটি নিয়ে আসবো, সেটাই খেয়ে নিও। রুমালি রুটি আর তরকা। আর এখন চলে এসেছে এই যে দুধ জাল দেবো, বললাম 1 প্যাকেট দুধ জাল দেবো, আর বাকিগুলো ফ্রিজে তুলে রাখবো, জল ঝরে গেছে। আর বাসনগুলো চায়ের মাজিনি, এখন বাসনগুলোও মেজে নেবো। তো চলো এই দেখো দুধটা বসিয়ে দিচ্ছি, কারণ দুধটা খাবে, মেজো মেয়েও খাবে, বড়মশাইও খাবে, সোনাইও একটু খাবে, কারণ সোনাই এই দুধ খায়নি।
আর রাতে রুটি খাবো। ভাত আছে, বড়মশাইয়ের হয়ে যাবে, যে কটা ভাত আছে, ডাল আছে, বড়মশাইয়ের হয়ে যাবে। তো বললো ভাত করতে হবে না, তাহলে মেয়েকে আনতে যাবো তো কোচিং থেকে, ওখান থেকে গিয়ে আমি তরকা রুটি নিয়ে আসছি। বললাম ঠিক আছে, তাহলে তাই নিয়ে আসো। তো এই যে এখন দুধগুলো সব গুছিয়ে রেখে দিলাম। এই দেখো রুটি নিয়ে এসছে, রুমালি রুটি আর 2 বাটি তরকারি নিয়ে এসছে। এই খাওয়া দাওয়া হবে আজকে। সবসময় না ভালো লাগে না বন্ধুরা রান্না করতে দুবেলা। ভেবেছিলাম রান্না করবো, বড়মাসি বলছে মাছ কিনে নিয়ে আসবো ওর সময়। আজ আর ভালো লাগছে না আমার রান্না করতে। তো ওই জন্যই রুমালি রুটি আর তরকারি নিয়ে আসলো। তরকাটা বেশ সুন্দর ছিল খেতে। আর রুমালি রুটি কতগুলো দেখো নিয়ে এসছে, এতগুলো লাগে না তো, সেই বেশি বেশি করে রুমালি রুটি নিয়ে আসে, সেই থেকে যায়। এই দেখো 2 বাটি তরকারি নিয়ে এসছে, ওইখানে 1 বাটি বড়মশাই খুলছে আর 1 বাটি খুলে দিয়েছে। মেয়েরা ওই ঘরে খাবে তাই গুছিয়ে দিচ্ছে। আর বড়মশাই ওই 2টো ভাত আর ডাল আছে, খেয়ে নেবে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই রাখলাম। নেক্সট ব্লগে দেখা হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সবাই নিজেদের খেয়াল রেখো, ঠিক আছে? সবাই সবার পাশে থেকো, পাশে না থাকলে কিছুই হবে না, ঠিক আছে? আমিও সবার পাশে থাকবো। চলো, সবাইকে গুড নাইট, টাটা, বাই, সি ইউ।